Hey everyone, welcome once again another important market update video আমাদের আজকের ভিডিওতে বিটকয়েনে কিছু ইম্পর্টেন্ট আপডেট দিব। তবে আজকের আপডেটটা খুবই শর্টকাট একটা আপডেট হবে বিটকয়েনের, কারণ আজকে ডিপলি তেমন যাবো না, আর ডিপলি করতে গেলেই ভিডিওটা বড় হয়ে যায়, যেটা আপনারা পছন্দ করেন না। অ্যান্ড ভিডিওর শেষের দিকে একটা ইম্পর্টেন্ট তথ্য থাকবে, তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আজকে আমরা এই চার্টেই থাকবো, অন্য কোনো চার্টে আর যাবো না। এখানে দেখেন বিটকয়েনের বর্তমান পরিস্থিতিতে আমরা যেটা দেখতে পাইতেছি, প্রথমত এখানে কয়েকটা সাপোর্ট অ্যান্ড ট্রেন লাইন সাপোর্ট দেখতে পাচ্ছেন। তো এইগুলো আপনাদেরকে জাস্ট আমি বুঝাই দিতেছি। প্রথমত যে সবার উপরে যেই গ্রিন যেই হরিজন্টাল, এটা হচ্ছে একটা স্ট্রং রেজিস্ট্যান্স বিটকয়েনের জন্য, কারণ এখানে এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে এই যে আপনার এই পয়েন্টে, যেটা এর আগেও দেখাইছি। অ্যান্ড তারপরে আমরা যেটা রেজিস্ট্যান্স দেখতে পাইতেছি সেটা হচ্ছে অ্যান্ড এই পয়েন্টটাতে মার্কেট টাচ করছিল, যার কারণে এটা একটা রেজিস্ট্যান্স। এখানে দেখেন মার্কেট তিনবার এটা যে কারণে ড্র করা হয়েছে, এটা খুবই স্ট্রং। এখানে প্রথম এখান থেকে শুরু হইলো, দেন এখানে এটা থেকে আবার ব্যাক করলো, এটা আমরা এবার ট্রেন লাইন হিসেবে ধরতে পারি। অ্যান্ড থার্ড টাইম যখন এখানে টাচ করছে মার্কেটটা ডিরেক্ট নিচে চলে আসছে। তো এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি, মার্কেট ডিরেক্ট অনেকটুকু নিচে চলে আসে। এখন আমরা যেইটা দেখতে পাচ্ছি এখানে কয়েকটা সাপোর্ট, এটা হরিজন্টাল সাপোর্ট বিটকয়েনের জন্য। তো হরিজন্টাল সাপোর্টগুলো যে কারণে ড্র করা, প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, কোনোটা একটু স্ট্রং বেশি, কোনোটা একটু কম স্ট্রং। তো এখানে দেখেন আমি একটু বুঝাই, এই যে প্রথম যেটা এখানে একটা সাপোর্ট আছে, এখানে কাছাকাছি এসে দেন আবার ডাউন শুরু হইলো। অ্যান্ড এখান থেকে মার্কেট এগেইন অনেকটুকু নিচে আসে, এখান থেকে এগেইন উপরে যায়, এগেইন ব্রেকআউট করার পর এগেইন ফেক আউট হয়ে নিচে চলে আসে। তো এরপরেও যখন ব্রেকআউট হয় আবার এইখান থেকেই সাপোর্ট পেয়ে মার্কেট উপরে যায়, যার কারণে এই সাপোর্টটা বিটকয়েনের জন্য খুবই স্ট্রং। অ্যান্ড এই সাপোর্টটা হচ্ছে 22,596 বা আপনারা এটা 22,600 সাপোর্ট ধরতে পারেন। তো এইখান থেকে কিন্তু মার্কেট অলরেডি কিন্তু রিজেকশন নিতেছে। এখানে এক্স্যাক্টলি টাচ এখনও করা নাই, যদি একটু ভালোভাবে বড় করি, এখনও টাচ করা নাই, বাট একদমই কাছাকাছি এসে আবার এখান থেকে প্রায় কত পার্সেন্ট, এখানে কাছাকাছি এসে প্রায় এখানে আবার 1% প্লাস উপরে চলে গেছে। এখন এগেইন সম্ভাবনা আছে এটা টাচ করার। অ্যান্ড যদি এখানে টাচ করে আপনারা বাই করতে পারেন, কিছু বাই করে এখান থেকে 2-3% প্রফিট বা সামান্য প্রফিট নিয়ে বের হয়ে যেতে পারেন, বা আপনারা হোল্ডও করতে পারেন কিছুদিন। অ্যান্ড যদি দেখেন যে এইটাও ব্রেকডাউন হয়, তাহলে নিচেরটা তো আছেই, কারণ নিচেরটাও কিন্তু খুবই স্ট্রং, কারণ এখানেও বারবার এটা একটা নিক লাইন, এখান থেকেও মার্কেট পাম্প হয়েছে, ডাম্প হয়েছে। অ্যান্ড এরপরে যেটা দেখতে পাইতেছেন এটা আদার্স কালার, এটা একটু আপনার হলদে টাইপের আর কি, হলুদ না। তো এইখান থেকে এটা কেন ড্র করছি, এটা হচ্ছে ফিফ লেভেল, মানে ফিবোনাচি রিট্রেসমেন্ট যেই টুলসটা, ওই টুলসের 0.38 যে পয়েন্টটা, লেভেলটা, এইটা মানে এটা ফিবোনাচি নিয়ে ভিডিও করলে বুঝতে না, ওইটা নিয়ে ভিডিও করে নেই। তো ওই লেভেলটা খুবই স্ট্রং, যার কারণে আমি এখানে ড্র করে রাখছি। এটা নিয়ে পরে কোনো মানে ডেডিকেটেড ভিডিও দিব ইনশাল্লাহ। তো এরপরে যেটা দেখতে পাচ্ছেন এইটাও খুবই স্ট্রং, কারণ এখান থেকেও মার্কেট কয়েকবার ডাম্প হয়েছে অ্যান্ড এখান থেকে আবার পাম্প হয়েছে। তো এই হলো সাপোর্টের বিষয়। এখন দেখেন 3টা ট্রেন লাইন ড্র করছি, যেইগুলা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ যদি এইগুলা ব্রেকডাউন হয়ে যায় তাহলে দেখা যাবে কি এইগুলা খুবই ভালো সাপোর্ট দিবে, কারণ এইগুলা খুবই স্ট্রং ট্রেন লাইন বিটকয়েনের জন্য। তো এখন আমরা মূল কথায় আসি, আপনারা বাই লেভেলগুলো যেগুলো বলতেছিলাম, সেটা হচ্ছে প্রথম বাই লেভেল আপনার 22,600, এটা খুবই স্ট্রং। তারপরে হচ্ছে 22,130, এটাও মোটামুটি। এরপরে যেটা হচ্ছে ফিফ লেভেলের এটা হচ্ছে 21,960 বা 21,900, হ্যাঁ আপনি 21,000 ধরতে পারেন এটাকে। এরপরে সেটা হচ্ছে 21,500। এগুলো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন অথবা নোট করে রাখবেন সাপোর্টগুলো। অ্যান্ড তারপরে হচ্ছে এই যে ট্রেন লাইনগুলো আমি ড্র করছি। এখন আপনি যদি কিছু ইএমএ লাইন দেখেন, তো দেখেন এখানে আমি 4টা ইএমএ লাইন ড্র করছি। এই 4টার মধ্যে হচ্ছে ফার্স্ট হচ্ছে 200 ইএমএ, তারপরে 100 ইএমএ, তারপরে 50 ইএমএ, তারপরে 21 ইএমএ। তো এখানে দেখেন অলরেডি আপনারা আমাদের এখানে 100 ইএমএ বিটিসিকে সাপোর্ট দিতেছে। এইটা 100 ইএমএ, এটা বিটিসি এখানে টাচ করে এগেইন উপর দিকে যাওয়া শুরু হয়েছে। তো আশা করি ইএমএ থেকেও বিটিসি একটা ভালো সাপোর্ট পাবে। তো আজকের ভিডিওতে তেমন কোনো মানে খুব গভীরলি কোনো অ্যানালাইসিস করলাম না, জাস্ট সাধারণ কিছু অ্যানালাইসিস দেখাই দিলাম, মানে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো। তো এখন যে ইম্পর্টেন্ট কথা বলছিলাম ওইটা বলবো। আচ্ছা দেখেন, তথ্যটা খেলা দেখতে দেই। আপনারা অনেকেই বলেন যে বিএনবির অ্যানালাইসিস দেন বা ইথেরিয়ামের অ্যানালাইসিস দেন, বা আদার্স অনেক কয়েন বলেন যেগুলো অ্যানালাইসিস দিতে বলেন, বাট বিটকয়েন অ্যানালাইসিস পাশাপাশি ওইগুলো দিতে গেলে ভিডিওটা বড় হয়ে যায়। এখন যেটা মূল কথা সেটা হচ্ছে সকল ক্রিপ্টোকারেন্সি কিন্তু বিটকয়েনের উপর নির্ভরশীল। তো এবার একটু যুক্তিতে আসি। এখানে দেখেন বিএনবির আমরা যেটা সাপোর্ট দেখতে পাইতেছি, নেক্সট বর্তমানে বিএনবির যে সাপোর্ট সেটা হচ্ছে 273 থেকে 74 বলতে পারেন, যে হলুদ যে সাপোর্টটা, এইটা হচ্ছে বিএনবির জন্য সাপোর্ট। তো বিএনবির সাপোর্টটা কত পার্সেন্ট নিচে, বর্তমানে যেই পজিশনে আছে এখান থেকে কত পার্সেন্ট নিচে, এটা যদি আমরা একটু ক্যালকুলেট করি, এখানে প্রায় 1.68% নিচে হচ্ছে বিএনবির সাপোর্ট। এখন আমরা যদি বিটিসির সাপোর্টটা দেখি তাহলে দেখবেন যে অন্য কিছু। তো দেখেন এখানে বিটিসিতে সাপোর্ট, নেক্সট সাপোর্ট বর্তমান যে পজিশন আছে এখান থেকে নেক্সট সাপোর্ট হচ্ছে অ্যারাউন্ড
90% নিচে, মানে বিএনবির সাপোর্টটা হচ্ছে ওইদিকে 1.68% নিচে আর বিএনবির সাপোর্টটা অ্যারাউন্ড 90% নিচে। তো এখন ধরেন বিটিসিটা এখান থেকে ব্রেকডাউন হয়ে গেল, ধরেন বিটিসিটা এখান থেকে আইসা এখান থেকে ব্রেকডাউন হয়ে গেল। এখন এখান থেকে যখন ব্রেকডাউনটা হবে তখন বিটিসিতে একটু ভুল বলে ফেলতেছি, আমরা বিএনবিতে যেটা দেখতে পারবো, এখানে বিএনবিতে যাই, বিএনবিতে আমরা তখন দেখবো যে বিএনবির পজিশনটা এই লেভেলে, মানে বিটকয়েন যখন ব্রেকডাউন হয়ে যাবে লেভেল তখন বিএনবি দেখা যাবে মাত্র টাচ করছে। তো এখন কি আপনি ভাবতেছেন যে আপনি এখন বিএনবি বাই করবেন? ওইদিকে কিন্তু বিটকয়েন ব্রেকডাউন হয়ে গেছে। বিটকয়েন ব্রেকডাউন মানেই সকল ক্রিপ্টোকারেন্সি আরও নিচে যাবে। এখন বিএনবি কী হইলো, বিএনবি তার সাপোর্টে আছে, মানে বাইং জোনে আছে। তো এখন কি এটা বাই করা উচিত হবে? না, কখনোই না, কারণ বিটিসি কিন্তু ব্রেকডাউন করে ফেলছে। এখন বিটিসি যেহেতু ব্রেকডাউন করে ফেলছে, বিএনবি অবশ্যই ব্রেকডাউন করে ফেলবে। এখান থেকে বিএনবি ওঠার চান্স খুবই কম। এখান থেকে বিএনবি যখন বিটকয়েন যেহেতু ব্রেকডাউন হয়ে গেছে, বিএনবি একটু পরে হোক একটু আগে হোক, বিএনবিটাও ব্রেকডাউন হয়ে বিএনবি যখন ব্রেকডাউনটা হয়ে যাবে তখন নিচেটা আরও দ্রুত চলে আসবে। তো এই হচ্ছে বিষয়, সব কিছু বিটিসির উপর নির্ভর করে। আপনারা বিটিসির আপডেটটা অবশ্যই রাখবেন সবসময়, আর আপডেটেড থাকবেন। আর মূলত হচ্ছে যেই কয়েনে ট্রেড করেন বিটিসি অবশ্যই অ্যানালাইসিস করবেন। বিটিসি ছাড়া আপনার অন্য কোনো কয়েনে অ্যানালাইসিস করেন না, বিটিসিকে রাখতেই হবে। সো এই ছিল আজকে ভিডিও, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, এসে পর্যন্ত ভালো থাকবেন, বাই বাই।